হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আজকে আমি রিভিউ করব নারুটো শিপুডেন। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের চ্যানেল প্রায় বন্ধর মুখেই চলে এসেছে, কারণ একটাই, সেটা হচ্ছে নারুটো শিপুডেন। তো এই সিরিজটা দেখতে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে কোনো রকম ভিডিও করা হয়নি, মানে এতটাই এডিক্ট হয়ে গেছিলাম। এর আগে আমি চ্যানেলে নারুটো রিভিউ করেছি, বাট নারুটো শিপুডেনে আপনারা জানেন যে 500টা এপিসোড রয়েছে। তো সেই 500টা এপিসোড শেষ করতে করতে আমার প্রায় এতদিন সময় লেগে গেল। তো আশা করি এবার রেগুলার আমি ভিডিও করব। এবং এই যে 500টা এপিসোড রয়েছে, তো 500টা এপিসোডের মধ্যে আমাকে 500টা এপিসোড দেখতে হয়নি, কারণ এর মধ্যে প্রচুর ফিলার এপিসোড রয়েছে। আমি নিচে লিস্টটা দিয়ে দেবো যে কোন এপিসোড আপনাদের দেখা উচিত, কোন এপিসোড আপনাদের দেখা উচিত নয়। তো আমি এই অ্যানিমেতে চলে আসি। তো কেমন হলো এই অ্যানিমে? সত্যি কথা বলতে দুর্দান্ত একটা অ্যানিমে। আপনারা সবাই জানেন যে বিগ 3 যে অ্যানিমে রয়েছে তার মধ্যে এটাও রয়েছে। তো কেন এই অ্যানিমে বিগ 3 মধ্যে রয়েছে সেটা আপনারা এই অ্যানিমেটা না দেখলে বুঝতে পারবেন না। যখন আপনি দেখবেন পুরো রিয়েল লাইফে আপনার যেমন ঘটে সেই জিনিসগুলো অনুভব করতে পারবেন। এবং যেই যে জিনিসগুলো এখানে দেখানো হয়েছে অসাধারণ। এবং কি কারণে একটা ভিলেনকেও এতটা পছন্দ করে সবাই এবং একটা হিরোইনকে এতটা অপছন্দ করে, সেটা আপনারা এই সিরিজটা না দেখলে জানতে পারবেন না। তো যেইভাবে এর ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্ট করা হয়েছে, হ্যাটস অফ। সমস্ত ক্যারেক্টারের পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ইমোশনাল অ্যাঙ্গেল হোক বা ক্যারেক্টারিস্টিক হোক, কারোর সাথে রিলেশন হোক, দারুণভাবে দেখানো হয়েছে। এবং বিশেষ করে নারুটো সঙ্গে জিরায়া সেন্সের যে বন্ডিং ছিল, নারুটোর সঙ্গে কাকাজি সেন্সের যে বন্ডিং ছিল, নারুটোর সঙ্গে সাসকে যেমন বন্ডিং ছিল, সমস্ত বন্ডিং এখানে দারুণভাবে দেখানো হয়েছে। আর আরেকজনের সঙ্গে না বললেই নয়, সেটা হচ্ছে গাড়া। তার সঙ্গে যেভাবে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল দুর্দান্ত। এখানে সমস্ত ক্যারেক্টারকে বেশ দারুণভাবে দেখানো হয়েছে, সমস্ত ক্যারেক্টারকে বেশ এক্সপ্লোর করা হয়েছে। এবং নারুটোকে যেভাবে দেখানো হয়েছে, নারুটোর ক্যারেক্টারটা যেভাবে ডেভেলপ করা হয়েছে দুর্দান্ত। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখানো হয়েছে দারুণ। এবং এই সিরিজটা আপনার দেখে আনন্দ পাবে, কষ্ট হবে, কান্না পাবে, দুঃখ লাগবে, সমস্ত রকম মানে ইমোশন এই মানে সিরিজটার মধ্যে আপনার জমে রয়েছে। এবং হাসি তো আপনার পাবেই, কারণ নারুটো ক্যারেক্টারটা এমন একজন ক্যারেক্টার যাকে দেখলে হাসি পায় এবং তার কীর্তিগুলো দেখলে হাসি পায়। বাট যেভাবে সে ডেভেলপ করবে এই অ্যানিমেটা, যতদূর এগোবে আস্তে আস্তে যেভাবে ক্যারেক্টারটা ডেভেলপ করবে এবং যেভাবে এই ক্যারেক্টারটা পিক মোমেন্টে যাবে, অর্থাৎ পিক পর্যায়ে যাবে, আপনারা দেখে অবাক হবেন। যেহেতু আমিও অবাক হয়েছি, সেই কারণে আপনাদের বললাম। এবং সমস্ত ক্যারেক্টার, বিশেষ করে এই অ্যানিমেতে যেই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এখানে ভিলেনদেরকে শক্তিশালী দেখানো হয়েছে। আর আমি এটাই চাই সমস্ত মুভিতে হোক বা সমস্ত অ্যানিমেতে হোক বা যে কোনো সিরিজ হোক, ভিলেনরা যদি শক্তিশালী থাকে তাহলে সিরিজটা দেখার মজা আর ওটাই জমে যায়। এবং এই অ্যানিমে দেখার মজাও বেশ জমে গেছিল। এবং মাদারাকে ভিলেনদের মধ্যে কেন সেরা বলা হয় সেটা আপনারা এই সিরিজটা দেখলে জানতে পারবেন। এবং তাকে ঘোস্ট অফ উচিয়া বলা হয়, মানে উচিয়া বংশের সব থেকে বড় ক্যারেক্টার। হ্যাঁ, মানে না দেখলে আমি বোঝাতে পারবো না, সিরিজটা আপনাদের দেখতে হবে। এবং যেভাবে সিরিজটা এন্ডিং করা হয় সেটা মানে অতুলনীয়। যে ফাইট সিনগুলো রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত অসাধারণ। এবং শেষে যে ফাইট সিনগুলো রয়েছে এবং যেভাবে গড মোডে তারা যাবে, নারুটো গড মোডে যাবে, তারপর মাদারা গড মোডে যাবে, মানে সেজ অফ 6 পাথ যাকে বলছে, সেই মোডে যখন তারা যাবে, মানে তাদের লুকটা অসাধারণ হবে, তারা দেখতে অসাধারণ হবে। এবং তাদের যে পাওয়ার সেটা তো মানে পুরো গড লেভেলের। এবং আপনাদের হয়তো মনে হবে যে আমি স্পয়েল করেছি, বাট অনেকেই হয়তো দেখে ফেলেছে। যদি আপনার মনে হয় যে স্পয়েল
আমি স্পয়েল করছি, তো আপনারা এই পার্টগুলো কেটে যেতে পারেন। এবং ফাইনাল ব্যাটেলটা দেখানো হয়েছে অসাধারণ। এবং এখানে আমরা কাকাসি ক্যারেক্টার, তার দারুণ একটা কি বলবো যে ব্যাক স্টোরি, সেটা জানতে পেরেছি, খুব ইমোশনাল ব্যাক স্টোরি। এবং তার পাওয়ার না থাকা সত্ত্বেও তিনি কিভাবে লড়েছেন, বিশেষ করে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তিনি কিভাবে লড়েছেন, তো সেটা খুবই একটা মানে কি বলবো মানে কষ্টদায়ক ব্যাপার। এবং কাকাসির যে বাবার যে দুর্ঘটনা ঘটে সেটা খুব মানে ইমোশনাল। এরপরে আমি বলতে চাইছি যে মাইট গায়ের যে 8 গেট খোলার যে সিনটা ছিল অসাধারণ। আমি তো সেই সিনটা দেখার জন্য বসেছিলাম। এবং মাদারাও তাকে বলেছে যে এই রকম শক্তি আমি কোনো মানে ক্যারেক্টারের মধ্যে দেখিনি, তোমার মধ্যে দেখলাম, কোনো নিনজার মধ্যে নেই। এবং এখানে যে কাকাসির বাবা রয়েছে তারও বেশ একটা ভালো ব্যাক স্টোরি রয়েছে। তো এবং মাইট গায়ের বাবারও বেশ একটা ভালো ব্যাক স্টোরি রয়েছে। এবং এখানে 4th হোকাগে অর্থাৎ নারুটোর বাবা মিনাটো সেন্সে, তার যে ধরনের স্টোরি রয়েছে, তার ছেলেকে বাঁচানোর জন্য নারুটোর বাবা এবং মা যা করেছেন অসাধারণ। এবং নারুটো এবং মিনাটোকে একসঙ্গে একটা স্ক্রিনে দেখতে পাওয়া দারুণ ব্যাপার, তারা যখন একসঙ্গে বাপ ছেলে মিলে একসঙ্গে লড়াই করছে অসাধারণ। এবং এখানে আর আমরা সব হোকাগে দেখতে পেয়েছি, বাট ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগে তাদের যে অরা রয়েছে, অরা ফার্মিং রয়েছে অসাধারণ, বিশেষ করে সেকেন্ড হোকাগের। এবং সিরিজটা যেভাবে এন্ডিং হয়েছে, হয়তো অ্যানিমে ফ্যানরা রেগে যাবে, বাট এইরকম এন্ডিং আমি চাইনি, কারণ এন্ডিংটা আমার খুব পছন্দ হয়নি। বিশেষ করে এখানে যে একটা বিশাল বড় ক্যারেক্টার ছিল এবং পাওয়ারফুল ক্যারেক্টার ছিল লর্ড ওরোচিমারু যাকে আমরা বলি, তো সেই ক্যারেক্টারটাকে একেবারে ওয়েস্ট করা হয়েছে, কমেডি করে দেওয়া হয়েছে। এবং যেভাবে এন্ডিং করা হয়েছে আমি চাইনি সেভাবে এন্ডিং হোক। এবং নারুটো সঙ্গে আমরা দেখতে পাই হিনাটার বিয়ে হচ্ছে। এবং যদি এন্ডিংটা বলি, এন্ডিংটা ভালো করা হয়েছে, কিন্তু এন্ডিং এর আগে যেসব দৃশ্যগুলো দেখানো হয়েছিল আমার মনে হয় ওগুলো না দেখালেই পারতো। এবং এখানে ক্যারেক্টার রয়েছে 2-3টে যাদেরকে খুবই মানে মিস করলাম শেষে, সেটা হচ্ছে জিরায়া সেন্সে, ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার। এবং ইতাচি, তারপর রয়েছে নেজি, এদেরকে যদি আবার রিইনকার্নেশন করে আনা হতো তাহলে বেশ ভালো হতো, কিংবা তারা যদি বেঁচে থাকতো তাহলে আরো ভালো হতো। এবং এখানে একটা ক্যারেক্টার অর্থাৎ জিরায়া সেন্সের কথাই বলছি, তাকে আনা হয়নি, মানে তাকে হয়তো রিইনকার্নেশন করা হতো বাট করা হয়নি, যেহেতু নারুটোকে নিজে নিজে একটু ডেভেলপ হতে হবে, যেহেতু সে এখন মানে ম্যাচিওর হয়ে গেছে, তো সেই কারণে আমার মনে হয় সেই কারণে তাকে আনা হয়নি। কারণ হলো জিরা যদি আসতো আবার ফিরে যদি আবার আসতো তাহলে হয়তো নারুটোকে সে আরো কিছু শেখাতো, বাট সে নিজে নিজে শিখতে পারতো না, হয়তো সেই কারণে হতে পারে। তো ওভারঅল যদি আমি বলি এই সিরিজটা কেমন হয়েছে, অসাধারণ দুর্দান্ত সিরিজ। আমার চ্যানেল প্রায় ডেড হয়ে গেছে এবং হয়তো ডেড হয়ে যাবে, হয়তো জানি না, কারণ আমি যেভাবে ভিডিও তৈরি করিনি এই একমাত্র একটা সিরিজের জন্য। তো কি জানি আপনাদেরই যদি এবার দয়া হয় তো চ্যানেলটাই আবার উঠতে পারে চ্যানেলটা, তো দেখা যাক। এবং এই সিরিজের ডাব রয়েছে হিন্দি ডাবটাও বেশ ভালো। তো সোনিয়াকে অনেক ধন্যবাদ যে তারা এই সিরিজটার হিন্দি ডাব করেছে। এবং প্রায় এখনো 100 থেকে 150 এপিসোডের হিন্দি ডাব বাকি আছে, তো ওই বাকি এপিসোডটা এখনো ডাব হয়নি। তো এই বাকি এপিসোড আমি ইংলিশে দেখেছি, যেহেতু আমার একটু অসুবিধা হয় যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখে তার ইংলিশ সাবটাইটেল দেখতে অসুবিধা হয়। তো যাই হোক, আমি ইংলিশে দেখেছি। আর এই যে সিরিজটা ক্রাঞ্চিরোলে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পারেন, হিন্দিতেও রয়েছে, ইংলিশেও রয়েছে এবং অরিজিনাল ল্যাঙ্গুয়েজেও রয়েছে। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।